হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 9 মিনিট স্পিড ট্রেনিং সেশন। তো আজকের এই ভিডিওতে আমি 9 মিনিটের একটা ট্রেনিং শিডিউল দেখাতে চলেছি। 3টে প্র্যাকটিস ডিভাইড করে হবে 3 মিনিট করে আমাদের স্পিড ডেভেলপ করার জন্য। আমাদের যেসব প্লেয়ারদের স্পিড কম আছে, তোমরা দেখবে খেলার মাঝে কিছু কিছু প্লেয়ার স্লো থাকে এবং কিছু কিছু প্লেয়ার স্পিডে থাকে। তো যেসব প্লেয়ার স্পিড থাকে সেই সব প্লেয়ার একটা বল নিয়ে স্পিডে ছুটলে পারে, সেই প্লেয়ারটাকে সহজে কেউ ধরে রাখতে পারে না। তো সেই স্পিডটাকে ডেভেলপ করার জন্য আজকে ইম্পর্টেন্ট 3টে ট্রেনিং দেখাতে চলেছি। ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, অবশ্যই নিজের স্পিডকে ডেভেলপ করার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এই 3টে প্র্যাকটিস তুমি নিয়মাফিক করবে, তাহলে দেখবে তোমার স্পিড লিমিট আগের থেকে অনেক ডেভেলপ করবে। তো বন্ধুরা, যে প্র্যাকটিসটা দেখাতে চলেছি এই প্র্যাকটিসটা করার জন্য তোমাদের পায়ের একটা স্টেপ নিয়ে শুধু দুটো মার্কিং করে নেবে দুপাশে। ঠিক দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি দুটো বাটি রেখে দিয়েছি ডিস্ক। তো সেম এক স্টেপ নিয়ে তোমরা এরকম দুটো মার্কিং রেখে দেবে এবং তারপর প্র্যাকটিসটা করবে। প্রথম প্র্যাকটিস, সর্বপ্রথমে যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে কুইক হাইনি অ্যাকশন। কন্টিনিউ ঘড়ি দেখে স্টপ ওয়াচ দেখে তোমাকে 1 মিনিট এরকম হাইনি অ্যাকশন করতে হবে, ঠিক যেভাবে আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে তোমাদের জানিয়ে রাখি এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা অবশ্যই আগে ভালো করে ওয়ার্ম আপ করে নেবে, বডিটা হালকা ঘামিয়ে নেবে। তো প্রথম তোমরা কন্টিনিউ হাইনি অ্যাকশন করবে। প্রথম হাইনিটা করার পর তোমরা দ্বিতীয় যে হাইনিটা করবে সেটা হচ্ছে, দেখো আমি শুধু মাঝখানে দুটো স্টেপ দিচ্ছি এবং সাইডে একটা পা দিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হাইনি অ্যাকশন। মাঝখানে দুটো পা পড়বে এবং সাইডে গিয়ে একটা পা পড়বে। তো এটা যদি তুমি কন্টিনিউ ঘড়ি দেখে 1 মিনিট করে করো, দেখবে 30 থেকে 40 সেকেন্ড করার পর তুমি আর পাচ্ছ না, তোমার পা পুরো ধরে গেছে। তো সেম যেভাবে আমি করছি তুমি কন্টিনিউ ঘড়ি দেখে 1 মিনিট এক সাইডে পা রেখে 3 মিনিট করবে। দ্বিতীয় প্র্যাকটিস, স্পিড বাড়ানোর জন্য দ্বিতীয় তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে রাইট 8 কুইক টার্নিং। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যে দুটো মার্কিং করা আছে সেই মার্কিং এর পুরো ক্লোজ দিয়ে যতটা স্পিডে পারো তুমি টার্নিং করবে। তো কন্টিনিউ ঘড়ি দেখে তোমরা 1 মিনিট করে এই টার্নিংটা করবে। তো প্রথম যদি তোমরা ডান দিক দিয়ে টার্নিং করো, পরটা তোমরা তার উল্টো দিকে আবার টার্নিং করবে। এই নিয়ে যদি তুমি প্র্যাকটিস করো, তুমি দেখবে তোমাকে মাঠে কেউ ধরে রাখতে পারবে না। তোমার পায়ের স্পিড লিমিট আগের থেকে অনেক ডেভেলপ করবে, তুমি ফুল স্পিডে ছুটতে পারবে। নিজের স্পিডকে ডেভেলপ করার জন্য অবশ্যই দ্বিতীয় এই প্র্যাকটিসটা তোমরা ঘড়ি দেখে রেস্ট নিয়ে 3 মিনিট করবে। তৃতীয় প্র্যাকটিস, 3 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে কুইক ফেন্ডিং। ফেন্ডিং করে ঘুরে গিয়ে আবার ফেন্ডিং করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তুমি যতটা স্পিডে পারো কুইক ফেন্ডিং করবে, টার্ন করবে, আবার ফেন্ডিং করবে। কন্টিনিউ ঘড়ি দেখে 1 মিনিট তোমাদের এই ফেন্ডিং প্র্যাকটিসটা রানিং রাখতে হবে। তো এই ফেন্ডিংটা যখন তোমরা করবে তোমাদের বডিটা হালকা বাঁকাবে, মানে একটা দিকে ঝোঁকাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। আমরা যখন ফেন্ডিং করবো আমাদের ফোকাসটা সবসময় সামনের দিকে রাখবো এবং বডিটা ডান দিকে হালকা ঝোঁকাবো। তো এই প্র্যাকটিসটা করলে যেরকম আমাদের ফিটনেস লেভেল ডেভেলপ করছে, তার সঙ্গে আমাদের পায়ের স্পিড লিমিট ইমপ্রুভ করছে এবং আমাদের টার্নিং আমরা খেলার সময় ইজিলি ম্যানকে একটা দিকে ফেন্ডিং করে ড্রিবল করতে পারবো। তো অবশ্যই কুইক স্পিড নিয়ে আসার জন্য তৃতীয় তোমরা এই ফেন্ডিং প্র্যাকটিসটা ফুল স্পিডে ঘড়ি দেখে 3 মিনিট করবে, ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো বন্ধুরা, যে 3টে ইম্পর্টেন্ট প্র্যাকটিস দেখালাম, অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য তোমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে কন্টিনিউ করো, তাহলে দেখবে তোমার উইথ বলে এবং উইদাউট বলে অনেক ডেভেলপ করেছে। তুমি যখন তখন খেলার মাঝে বল নিয়ে টার্নিং করতে পারবে এবং উইথ বলে রান করতে পারবে। তোমার পা আগের থেকে অনেক ইমপ্রুভ করবে, তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এছাড়াও তোমাকে খেলার মাঝে কেউ উইদাউট বলে এবং উইথ বলে রানে স্পিডে কেউ আটকে রাখতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই নিজের স্পিড লিমিট বাড়ানোর জন্য যে 3টে প্র্যাকটিস দেখালাম ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে 9 মিনিট প্র্যাকটিসটা করো। তোমার প্র্যাকটিসের আগে, বল প্র্যাকটিসের আগে তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।